বাচ্চারা মাংস খেতে চায় না, তাহলে আর দেরি কেন, বানিয়ে ফেলুন আমার মতো ঘরোয়া উপায়ে চিকেন বল। আমি চিকেন বল বানানোর জন্য চিকেনগুলোকে কিমা করে নিয়েছি আর নিয়েছি 2টা কাটা রুটি। কাটা রুটিকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ, যেহেতু আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি এর জন্য গোলমরিচ থেকে 3টা দিয়েছি। আর দিয়েছি পরিমাণ মতো লবণ, সামান্য আদা রসুন বাটা। তারপরে হাতে যত জোর শক্তি আছে সমস্ত কিছু দিয়ে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি, এটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আজকালকার যুগের বাচ্চাদের এটা খাবে না, তো তাদের নানা রকম অপশন থাকে যে এটার পরিবর্তে তুমি এটা খেতে পারো। আমার মতে ফাস্ট ফুডের কিছু কিছু খাবার ঘরোয়া উপায়ে বানালে কিন্তু মন্দ হয় না, খেতেও হেলদি হয়। টেস্টের দিক দিয়ে বলবো কোনো কিছুতে কমতি থাকে না। এটা যে শুধু ছোটরা খাবে তা কিন্তু নয়, আমরা বড়রাও খেতে পারবো অনায়াসে। এটা বড়দের জন্য, ছোটদের জন্য, সবার জন্যই। চিকেন বল বানানোর জন্য কিমাটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে আলতো হাতে মেশানো হচ্ছে। যত ভালোভাবে মেশানো হবে তত কিন্তু খেতে টেস্ট হবে। আমি এখানে সমস্ত কিছু পরিমাণ মতো দিয়েছি, যেহেতু আমার মেয়েটার জন্য বানাবো অল্প করে বানিয়েছি। আর এখন আমার আস্তে আস্তে মেশানো হয়ে এসেছে। মেশানো হয়ে এলে আমি এখন এগুলোকে বল বানিয়ে নেব। এর জন্য প্রথমে হাতে তেল লাগিয়ে নিয়েছি, তারপরে গোল গোল করে শেপ দিয়ে বলের আকার দিয়ে দিচ্ছি। আমি সমস্ত কিমাকে বল বানিয়ে নিচ্ছি। আমার বল বানানো হয়ে এলে আমি ফুটন্ত গরম জলে এগুলোকে সেদ্ধ করে নেব। এর জন্য কড়াইতে প্রথমেই জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, অল্প যেহেতু এর জন্য খুব একটা জল লাগেনি। আমার জল দেওয়া হয়ে এলে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। জলটা ফুটে এসেছে, আমি এখানে সমস্ত বলগুলোকে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আমি 10 মিনিটের মতো বলগুলোকে সেদ্ধ করে নেব, ভালো মতো ভেতর পর্যন্ত যাতে সেদ্ধ হয়। সেদ্ধ করার সময় মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে নেব, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়, এপিঠ ওপিঠ ভালো মতো সেদ্ধ হয়। এরপর আমি তাওয়ার উপর সয়াবিন তেল দিয়ে ভালো করে ভেজে নেব। চিকেন বলগুলোকে উল্টে পাল্টে ভালো মতো ভেজে নেব লাল লাল করে। চিকেন বলগুলোকে লো হিটে ভাজবো আস্তে আস্তে, যাতে এগুলো পুড়ে না যায়। আস্তে আস্তে ভাজবো, লাল লাল করে ভাজবো। এতে চিকেন বলগুলো খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর দেখা যাবে। এই তো আমার চিকেন বলগুলো আস্তে আস্তে আপনাদের সাথে কথা বলতে বলতে ভাজা শেষের দিকে প্রায়। চিকেন বলগুলো আমার ভাজা হয়ে এলে আমি একটা একটা করে এগুলোকে উঠিয়ে নেব। সমস্ত চিকেন বলগুলোকে এখন আমি কড়াইতে থেকে উঠিয়ে নিচ্ছি। আমার চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে, এর জন্য আমি সমস্ত চিকেন বলগুলোকে উঠিয়ে নিচ্ছি। একবার হলেও বাসায় এমন করে বানিয়ে খাবেন, আশা করি সবারই ভালো লাগবে। এই তো চিকেন বলের ফাইনাল লুক, কেমন হয়েছে জানাবেন। আর ভালো থাকবেন, টাটা।